আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমি আগেই বলেছিলাম যে আমরা লং কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে। তা দেখো লং কোয়েশ্চেন চলে এসেছে তোমাদের পাশে, দেখতেই পাচ্ছ তোমরা যে লং কোয়েশ্চেন রয়েছে এখানে। ঠিক আছে, তো চলো দেখে নিয়ে যাক। দেখো এখানে লেখা রয়েছে যে সমস্ত বড় প্রশ্নের উত্তর। মানেটা কি? মানেটা হচ্ছে এমনই একটা এটা এমনই একটা অ্যান্সার যে তোমরা এই অ্যান্সারটা থেকে তোমরা এখান থেকে শর্ট কোশ্চেনও পারবে, লং কোশ্চেনও পারবে, 1 নম্বরের পারবে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এই অ্যান্সার শিটটা থেকে অ্যাটেন্ড করতে পারবে। এই কোশ্চেনের যে অ্যান্সারটা এখান থেকেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কেমনভাবে লেখা হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ঠিক আছে, এখানে রয়েছে যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্পটি কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। মানেটা হচ্ছে কি, যে আশাপূর্ণা দেবী যে জ্ঞানচক্ষু ছোট গল্পটি রয়েছে সেটির উৎস কোথা থেকে? সেটির উৎস হচ্ছে কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বরের একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই পড়ে। ঠিক আছে, হয় এমসিকিউ দিতে পারে কিংবা 1 নম্বরে দিতে পারে। চলো তারপর দেখা যাক যে এই গল্পে আমরা কেন্দ্রীয় চরিত্র হিসেবে পাই তপন, ছোট মাসি এবং নতুন মেসোমশাইকে। ঠিক আছে, তাহলে কে কে? তপন, ছোট মাসি এবং নতুন মেসোমশাই। আমরা প্যারা চেঞ্জ করে আমরা দেখতে পাই যে লেখক সম্পর্কে তপনের চিন্তাধারা একটু আলাদা। আমরা জানতাম যে লেখক সম্পর্কে যে তপনের যে চিন্তাধারা ছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল। ঠিক আছে, সে কি ভাবতো দেখে নেওয়া যাক। সে ভাবতো লেখকরা আর 4টে মানুষের মতো জীবনযাপন করে না। এবার দেখা যায় তপনের ছোট মাসির বিয়ে এক নতুন মেসোমশাইয়ের সাথে হয়েছে, যিনি নাকি লেখক এবং ওনার গল্পও ছাপা হয়। এই যে এই ব্যাপারটা, টোটাল এই ব্যাপারটা, ঠিক আছে, যে ওর মেসোমশাই লেখক এবং তার সাথেই ওর ছোটো মাসির বিয়ে হয়েছে এবং তপন ভাবতো যে লেখকরা আর 4টে মানুষের মতো না। এই ব্যাপারটা শুনে কি হচ্ছে যে তপনের চোখ মার্বেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তপনের চোখ মার্বেলের মতো হয়ে যায়। এখান থেকে একটা শর্ট নম্বর আসতে পারে। ঠিক আছে, যে তপনের চোখ মার্বেলের মতো হয়ে যায়, কিন্তু কেন? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তপনের চিন্তাধারা পরিবর্তন হয়। এরপরে কি হয়েছে? তপনের চিন্তাধারা পরিবর্তন হতে থাকে। তার মেসো যে আর 4টে মানুষের মতোই, ঠিক আছে, সেই যে এই ঘটনাটা জানার পর সে তার চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, তার জ্ঞানচক্ষু খুলে যায়। তপন ভাবে আশ্চর্য, কোথাও কিছু উলট পালট নেই, একেবারে নিছক মানুষ। এই যে বললাম যে তার চিন্তাধারা পরিবর্তন হচ্ছে, সে যখন দেখতে পাচ্ছে যে তার মেসোমশাই আর 4টে মানুষের মতোই। চলো নিচে লেখা আছে ওটা দেখে নেওয়া যাক। ইনি নাকি আর 4টে মানুষের মতোই, দাড়ি কামান, সিগারেট খান, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমন। তপন তখন লেখক সম্পর্কে বলেন, এই ব্যাপারটা দেখো, ওর চিন্তাধারা ছিল এক প্রথমে, কিন্তু পরবর্তী সময় চিন্তাধারা ওর পরিবর্তন হয়ে হচ্ছে আর এক। সেই তখন কি হচ্ছে, এই এত কিছু জানার পরবর্তী সময়ে তপন লেখক সম্পর্কে বলেন, অর্থাৎ এখানে বলেন হবে না, এখানে বলে হবে। ঠিক আছে, তপন লেখক সম্পর্কে বলে। তপন লেখক সম্পর্কে কি বলছে? তপন লেখক সম্পর্কে বলছে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই এক সাধারণ মানুষ। ঠিক আছে, দেখো এখানে লাইনগুলো এক একটা তোলা রয়েছে। ঠিক আছে, যাতে তোমরা সুবিধা হয়। আর এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লেখো তো তোমাদের নাম্বার কেউ কাটতে পারবে না। ঠিক আছে, এবার তপনের অন্তরাত্মা থেকে প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি? যে সে যদি আর 4টে মানুষের মতো হয়ে লেখক হতে পারে, তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, দেখো এবার তপনের অন্তরাত্মা থেকে প্রশ্ন আসে, তাহলে ইনি যদি লেখক হতে পারেন তাহলে আমি কেন পারবো না? এবার শুরু হয় তপনের লেখালেখির কাজ। এই যে প্রশ্নটা ওর মনের ভিতরে চলে এলো, এরপরে শুরু হচ্ছে কি? তপনের আসল লেখালেখির কাজ। ঠিক আছে, এরপর আমরা প্যারা চেঞ্জ করে দেখব যে তপন একবার ঘোর দুপুরে, মানে কি হচ্ছে যে ওর যখন লেখালেখির কাজও শুরু করছে, তারপরের স্টেজটা আমরা কি দেখতে পাচ্ছি যে তপন ঘোর দুপুরে একটি খাতার একটি কলম নিয়ে 3 তলার সিঁড়িতে একশনে বসে, 3 তলার সিঁড়িতে কি করছে? একশনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলল। মানে কি? সে এখানে একটা প্রশ্ন আসতে পারে, সে কোথা থেকে গল্প লিখেছিল, কোথায় বসে গল্প লিখেছিল? সে কোথায় বসে গল্প লিখেছিল? সে লিখেছিল 3 তলার সিঁড়িতে বসে। কিভাবে?
মানে এক টানে বসে এক সনে বসে সে লিখেছিল। কখন? সে দুপুরে লিখেছিল। কি কি নিয়ে? একটি খাতা এবং একটি কলম নিয়ে। এইখানেও কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে পরবর্তী সময় লেখক সম্পর্কে তপন কি বলেছিল। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এরপরে আমরা দেখব যে কি লেখা রয়েছে। আমরা দেখলাম যে সে একটা আস্ত গল্প লিখে ফেলেছে 3 তলা সিঁড়িতে বসে। ঠিক আছে, এরপর সে তার নিজের গল্প নিজেই পড়ছে। ঠিক আছে, এখন দেখো পরিস্থিতি কি হয়। এখন পরিস্থিতি হচ্ছে যে লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে গেল। দেখো এই যে একটা এটা হচ্ছে তোমাদের আর একটা প্রশ্ন। ঠিক আছে, যে প্রশ্নটা হতে এটাই পারে যে তার লেখা পড়ার পর তপনের প্রতিক্রিয়া কী ছিল। ঠিক আছে, তপনের যে প্রতিক্রিয়া, দেখো প্রতিক্রিয়া, কারণ সে নিজে গল্প লিখেছে, তার নিজের গল্প সে নিজেই পড়ছে। ঠিক আছে, তার প্রথম গল্পের নাম হচ্ছে প্রথম দিন, যেটা আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা এটা ভালো কোশ্চেনের অ্যান্সার। তার প্রথম গল্পটা হচ্ছে প্রথম দিন। ঠিক আছে, কোথায় প্রকাশিত হয়েছিল তোমরা জানো? সন্ধ্যা তারা পত্রিকায়। তো এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে তপন লেখার পর যখন পড়লো, কে পড়লো, পড়ার পর তার প্রতিক্রিয়া কী ছিল, এরকম টাইপের প্রশ্ন। এইরকম টাইপের তোমাদের 2 নম্বর প্রশ্ন বা 1 নম্বর সরাসরি বা 3 নম্বর, মানে এরকম প্লাস করতে পারে। সেই 3 + 3 যেখানে 6গুলো নাম্বার থাকে না টোটাল, সেখানে 3 + 2 দিয়ে দিতে পারে, টোটাল 5। এখানে তোমরা 2 নম্বরের একটা কোশ্চেন পেয়ে যেত এখানে বড় প্রশ্নের সাথে। এইভাবে প্রশ্ন হয়। তো চলে দেখা যাক। লেখাটা একেবারে হুবহু গল্পের মতো। তখন যখন গল্পটা পড়ছে তখন সে বলছে, আরে লেখাটা তো একেবারে গল্পের, মানে হুবহু গল্পের মতো, সুতরাং এখন লেখক, অর্থাৎ তপনকে এখন লেখক বলা চলে। আমরা কি তপন নিজেই বলছে, অর্থাৎ তপনকে এখন লেখক বলা চলে, অর্থাৎ আমি এখন লেখক। ঠিক আছে, এরপরে দেখো, আমরা তো জানি যে তপনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে ছিল? ওর ছোট মাসির সাথে। ঠিক আছে, তাহলে সে তৎক্ষণাৎ কী করলো যে তপন তার ছোট মাসিকে গল্পটি দেখালো এবং তার মাসি গল্পটি তপনের মেসোর হাতে দিয়ে দিল। ঠিক আছে, কেননা তপনের যে মাসি, ঠিক আছে, মাসি এবং তপনের যে মেসোমশাই, তপনের মেসোমশাই ছিল লেখক। ঠিক আছে, তাহলে তপনের গল্পটা যদি তার মেসোমশাইয়ের কাছে যায় তাহলে গল্পটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর সেই ব্যাপারটাই তার ছোট মাসি তপনের গল্পটিকে প্রকাশ করার জন্য তার মেসোমশাইকে বলেছিল যে তুমি এটি প্রকাশ করে দাও। ঠিক আছে, তাহলেই তোমার এটি কাজ হবে তপনের জন্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তপন তার ছোট মাসিকে গল্পটি দেখালো এবং তার মাসি গল্পটি তপনের মেসোর হাতে দিয়ে দিল। এই ব্যাপারটাকে নিয়ে তখন বলে তপন নিজের মনের ভিতরে বলছে, কি বলছে? লেখার প্রকৃত মূল্য বুঝলে তো নতুন মেসোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছেই। ঠিক আছে, যে সে বলছে লেখার যদি প্রকৃত মূল্য কেউ বুঝে তাহলে কে বুঝবে? তার মেসোই বুঝবে, কেননা তিনি একজন লেখক। ঠিক আছে, রত্নের মূল্য জহুরির কাছেই, এগুলো পড়ে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এগুলো পড়ে রত্নের মূল্য জহুরির কাছেই তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা দেখে দিই কি একটু পরেই তপনের ছোট মেসো তপনকে ডেকে বললেন, কেননা অলরেডি তপনের মেসো সেটি পড়েছে। ঠিক আছে, পড়েছে এবং তাকে ডেকে বললেন, কি বলছে দেখো, যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। দেখো এই 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 যে ব্যাপারটা যে রয়েছে, তপন তোমার গল্প যে দিব্যি হয়েছে। ঠিক আছে, এখানে এটা কি শর্ট কোশ্চেন আসে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে। ঠিক আছে, কেমনভাবে আসে? তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, এ কথা কে কার উদ্দেশ্যে বলেছে বা কে কাকে বলেছে? ঠিক আছে, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। ঠিক আছে, এইটা হচ্ছে তপনকে ডেকে তার মেসোমশাই বলেছিলেন। তপন এই কথাটা শুনে একটু কাঁদো ভাব হয়েছিল। ঠিক আছে, এরপরে তার মাসি যখন বললো যে না তোমাকে এটা ছাপাতেই হবে, ঠিক আছে, সে তখন ছাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। ঠিক আছে, এরপর দেখা যাক আমাদের কি হয়। যে এবার মেসোমশাই ছুটি ফুরোতে, মানে কি, যে মেসোমশাই ঘুরতে এসেছিল তার ছুটিতে, তার ছুটি ফুরোতেই কী হয়েছে যে তপন যে গল্পটি লিখেছে সেই গল্পটি নিয়ে এসে চলে গেল। সেই তখন তপনের কি হলো, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই ব্যাপারটা, এই যে তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, বসে বসে দিন গোনার কারণ কি, এটা কিন্তু একটা কোশ্চেন আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু 1 নম্বর বা 2 নম্বরে আছে কোশ্চেন আছে।
ঠিক আছে। আমি এই কারণেই বলেছি যে এটা সব বড় প্রশ্নের উত্তর, কেননা এখানে যেভাবে লিখেছি আমি, ঠিক আছে, যেভাবে লেখা হয়েছে তোমাদের জন্য, যে এটা যদি তোমরা ঠিকঠাকভাবে পড়তে পারো তো যেমনই প্রশ্ন আসুক না কেন, যেমনই খুঁটি খুঁটি প্রশ্ন দেখ, প্লাস করে দেখ না কেন, 2+3 3+2 এইভাবে দেখ না কেন, তোমরা প্রত্যেকটা প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমার মনে হয়, ঠিক আছে। তো তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তার দিন গোনার কারণ কি? যে তার গল্পটা তো নিয়ে গেছে তার মেসোমশাই, তাহলে সেই গল্পটা কবে ছাপছে, কবে প্রকাশিত হবে, সেই জন্য সে বসে বসে কী করছে, দিন গুনছে, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে আবার এদিকে তপনের বাড়িতে নাম হয়ে গেছে, মানে কি, মানে হচ্ছে গিয়ে যে দেখো তাকে নিয়ে তো হাসাহাসি করছে, যেখানে সে চায়ের টেবিলে বসে যখন আলোচনা করে লোকজন, তখন সে চায়ের টেবিলে বসে তার নিয়ে আলোচনা চলছে, যে তাকে নিয়ে হাসাহাসি এই কারণেই করছে যে তারা ভাবছে, চায়ের টেবিলে যারা বসে আলোচনা করছে তপনের গল্পকে নিয়ে, তারা ভাবছে আদৌ সেটা গল্প নাকি অন্য কিছু। এই কথাটা ভেবে ভেবে তারা কী করছে, তারা ওই জিনিসটাকে নিয়ে হাসছে। এটাও কিন্তু একটা শর্ট কোয়েশ্চেন আছে যে তোমরা সেটার হাসার কারণ কি। আমি এখানে অ্যাড করিনি কেননা অতটাও ইম্পর্টেন্ট বলে মনে হয়নি ওটা, কিন্তু ওটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়নি, কেননা এখানে যদি আমি দিয়ে দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, ঠিক আছে। তো চলো এখানে দেখানি, বাড়িতে নাম হয়েছে, এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে, এমসিকিউ আছে, কী কী নাম আছে, ঠিক আছে, বা 1 নম্বরের সরাসরি প্রশ্ন আছে যে তাদের কী কী নাম আছে, তখন কী নাম দেওয়া হয়েছিল, কী নাম দেওয়া হয়েছিল, এখানে নাম দেওয়া হয়েছিল যে কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। এরপরে কী হচ্ছে যে এবং উঠতে বসতে লোকে ঠাট্টা করে কি বলে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, ঠিক আছে। এইটাও কিন্তু কোশ্চেন আছে তোমাদের শর্ট প্রশ্ন। কি প্রশ্নটি আছে যে উঠতে বসতে লোকে ঠাট্টা করে তপনকে কি বলে, ঠিক আছে, তোর হবে বাবা তোর হবে, এই লাইনটাও কিন্তু হয়, এই লাইনটা তোর হবে বাবা তোর হবে, কারা কোন উদ্দেশ্যে, মানে প্রশ্নটা তোর হবে বাবা তোর হবে, কারা কাকে কোন উদ্দেশ্যে এই লাইনটি বলেছিল, ঠিক আছে, এরকম। চলো তারপর আমরা দেখি যে এবার ঘটলো এক ঘটনা, এটাও কিন্তু একটা প্রশ্ন আছে যে এবার ঘটলো এক ঘটনা, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে, ঠিক আছে। তপনের বুকের রক্ত ছলকে উঠল। এর আগের একটা ভিডিওতে আমি মিস্টেক করেছিলাম, ওইখানে আমি বলেছিলাম ঝলসে উঠলো, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। আর যেখানে ভুল হচ্ছে সেইটা কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও, কেননা দেখো কেউ যদি পড়ায় সে ভুল করবে না সেটা কখনোই নয়, প্রত্যেকটা মানুষই ভুল করে, ঠিক আছে। সে টিচার বা সে পড়াচ্ছে সে ভুল করতে পারে না সেটা নয়, ঠিক আছে। তোমরা সবাই বন্ধুর মতো থাকো, আমিও তোমাদের সাথে ফ্রেন্ডলি রয়েছি, যার যেখানে প্রবলেম যেমনই অসুবিধা হোক তোমরা আমাকে মন খুলে জানাতে পারো, ঠিক আছে। আমিও তোমাদের মতনই একটি সাধারণ মানুষ, ঠিক আছে। আর 4টে মানুষের মতোই তো আমি, তাতে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। তাহলে এখানে কী রয়েছে যে তপনের বুকের রক্ত ছলকে উঠলো, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। এখানে আমি কোটেশন দিইনি, ঠিক আছে, এটি আমি ব্ল্যাক পেনে লেখার কথা ছিল কিন্তু আমি লিখলাম না, এটা কিন্তু একটা লাইন, ঠিক আছে, বইয়ের লাইন। কি তপনের বুকের রক্ত ছলকে উঠলো, তার বুকের রক্তটি ছলকে ওঠার কারণ কি? তার বুকের রক্তটি ছলকে উঠলো এই কারণে, কেননা সে জানতে পারছে যে তার গল্পটা সন্ধ্যা তারা নামক পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে। কী হবে বা প্রকাশিত হবে, কেননা তপনের লেখা গল্প সন্ধ্যা তারা নামক পত্রিকায় প্রকাশিত হবে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, যখনই এই জিনিসটা সবাই জানতে পেরেছে তার বাড়ির লোক, তখন কি হচ্ছে, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, অর্থাৎ সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, ঠিক আছে। দেখো তুমি যদি ভালো একটা রেজাল্ট করো মাধ্যমিকে বা এইচএসে, তুমি যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করো তাহলে কী হয়, যখন তোমাদের রেজাল্ট দেবে তখন তোমার বাড়ির লোকেরা যখন জানতে পারবে ও মাই গড আমার মেয়ে বা আমার ছেলে 80% রেজাল্ট করছে, 85% 90%, তাহলে ভাবো তখন তাদের মনের ভিতরে যে আনন্দিত হওয়ার কথা, সেই আনন্দিতটা কতটা, তা বাড়িতে অবভিয়াসলি শোরগোল পড়বে, ঠিক আছে। এবং সেই শোরগোলে কী হবে জানো তো, সেই শোরগোলে বাড়িতে সবাই মানে মিষ্টি রসগোল্লা খাওয়াবে তোমাকে, ঠিক আছে, রসগোল্লা বড় বড় রসগোল্লা খাবে, ঠিক আছে। এরপরে চলো দেখে নেওয়া যায়, শোরগোল্লা পড়ে যায়, শরগোল্লা বললাম, শরগোল্লা না, শরগোল পড়ে যায়, ঠিক আছে। শরগোল পড়ে যায় কি, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, কী কারণে শরগোল পড়ছে এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে, যে সারা বাড়িতে শরগোল পড়ে যায়, কী কারণে শরগোল পড়ে, কারণ তপনের লেখা গল্প, এখানে তোমরা একটু অ্যাড করে নেবে এই জায়গাটাতে, যে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে, তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে, তার মেশো কারেকশন করে ছাপিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মেশো কী করেছে, কারেকশন করে ছাপিয়ে দিয়েছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়লো। এই যে তার মেশো কারেকশন করে ছাপিয়ে দিয়েছে, এই কথাটা
ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো। এটা আমি দিয়ে দিয়েছি এই কারণেই আলাদাভাবে লাইন তুলে, কেননা এটা থেকে একটা কোশ্চেন আসে যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো, কোন কথাটা। আমি কিন্তু শর্ট কোশ্চেনও বলেছিলাম, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা লাইন, ঠিক আছে। কোন কথাটা? তার মেশো কারেকশন, যে কারেকশনের কথাটা, তার মেশো যে তপনের গল্পটা যে কারেকশন করছে সেই কারেকশনের গল্পটা, ঠিক আছে। চলো এবার দেখি। দেখো তখন কি হচ্ছে যে তার বাবা মা বাড়িতেও তো তাকে দেখে তপনকে যে সে কেমন, সে তারা ভাবে যে এত জলদি কিভাবে লিখে পড়লো। তখন তার বাবা কি বলছে, তপনের বাবা বলে, তাই তা না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। এই ধরনের কথাগুলো আমি আরও মেজো কাকু টেজো কাকু যারা রয়েছে তারাও কিন্তু আরও বিভিন্ন ধরনের কথা বলেছে, সেগুলো কিন্তু আমি অ্যাড করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তোমরা সেটা একটু দেখে নিও, ওগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওগুলো একটু তোমরা ওই লাইনগুলো যে তপনকে কী বলে বলেছিল, ঠিক আছে, যখন কারেকশন করার পরে কে কী বলেছিল সেই মতগুলো তোমরা একটু দেখে নিও। দেখো তখন সবাই যখন তুমি যখন একটা এরকম করো, তুমি যখন মনে করো 80% 85% রেজাল্ট করলে, তাও যদি তোমার বাড়ির লোক বা আশেপাশের লোক যদি বলে আরও ভালো রেজাল্ট তো এটা সেরকম একটা করতে পারিসনি, ঠিক আছে, তাহলে তোমার যে আনন্দিত হওয়ার যে জায়গাটা ছিল সেই আনন্দিত হওয়ার জায়গাটা কোথাও না কোথাও একটা কমে যায়, ঠিক আছে। তুমি যতটা আনন্দিত হওয়ার কথা ততটা তুমি সেই আনন্দিত হতে পারবে না, ঠিক আছে, যদি সেটা যদি তোমার বাড়ির লোক অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে। কেন তুমি জানো যে আমি ভালো রেজাল্ট করেছি, ঠিক আছে, কেননা দেখো তুমি যতটা করেছো নিজের থেকে করেছো, তাহলে তোমার বাড়ির লোকে যদি সেইখানে বলে আরও ভালো রেজাল্ট হতো, এটা এখনো হয়নি, তাহলে তোমার মন অবভিয়াসলি খারাপ হবে, ঠিক আছে। যেখানে তোমার নাম করার উচিত সেখানে তোমার নাম না হয়ে কী হচ্ছে যে তোমার অন্য একটা জিনিস হচ্ছে, ঠিক আছে, তোমার আরও বলছে ভালো হবে, ভালো করতে হবে, এরকম বলছে, ঠিক আছে। তো চলো এইখানে পড়াটাতে কী রয়েছে যে তাই তা না হইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, এটাও কিন্তু একটা হবে যে উক্তিটি কার, ঠিক আছে, কে কাকে কখন বলেছিল এই কথাটা। তো এই ধরনের কথা শুনে তপন কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। স্বাভাবিক, একটা মানুষ, একটা রক্ত মাংসের মানুষ যদি হয় তাহলে অবভিয়াসলি তার মন খারাপ তো হবেই। যেখানে তপনের গুণাগুণ করা উচিত সেখানে তা না হয়ে তার মেশোর মাহাত্ম্যের কথা আলোচিত হচ্ছে, ঠিক আছে। যেখানে ওর গুণাগুণ করা উচিত, যেখানে সে তপন এত সুন্দর একটা গল্প লিখেছে তার গুণাগুণ করা উচিত, সেখানে তার গুণাগুণ না হয়ে তপনের মেশোর মাহাত্ম্যের কথা এখানে আলোচিত হচ্ছে। তার ফলে কি হয় যে তার মাহাত্ম্যের কথা, তার মেশোর মাহাত্ম্যের কথা যখন আলোচিত হচ্ছে তার তো মন তো অবভিয়াসলি ভাঙলো। তখন তার ফলে কি হয়, তার ফলে দেখো এখানে লাইনটা রয়েছে, এখানে লাইনটা কি রয়েছে, এখানে লাইনটা রয়েছে যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পাওয়া যায় না। এইখানে যেমন ভয়ঙ্কর কথাটা যোগ করা আছে না, ঠিক সেই তেমনি এই কোশ্চেনটাও, এই লাইনটাও কিন্তু একটা ভয়ঙ্কর লাইন, ঠিক আছে। এটা এমনই একটা ভয়ঙ্কর লাইন যেটা তোমাদের পরীক্ষায় 3 নম্বরেরও আসতে পারে, 2 নম্বরেরও আসতে পারে, আবার 1 নম্বরেরও আসতে পারে। এটা হচ্ছে অলরাউন্ডার কোশ্চেনের লাইন, ঠিক আছে। এটি একটি ভয়ঙ্কর লাইন, যেমন এটি একটি ভয়ঙ্কর আহ্লাদের ব্যাপার বলেছে, ঠিক সে তেমনি এটি একটি ভয়ঙ্কর লাইন। সো এটা একটু নোটিস করো তোমরা, এখান থেকে কী কোশ্চেন হতে পারে, যে যার ফলে কি হচ্ছে যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পাওয়া যায় না। এত ভালো রেজাল্ট করার পরেও যখন তোমার মনের ভিতরে যে আনন্দিত হওয়ার কথা সেই আনন্দটা তুমি খুঁজে পাও না, কেননা তোমার বাড়ির লোক বলছে যে আরও ভালো রেজাল্ট হতো, এই কারণে, ঠিক আছে। তো ঠিক সেই তেমনিই এখানে এই কারণেই সে আহ্লাদটা খুঁজে পাচ্ছে না, কেননা যেখানে তপনের গুণগান করা উচিত সেখানে তা না হয়ে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে তার মেসোমশাইয়ের মাহাত্ম্যের কথা আলোচিত হচ্ছে। সেই কারণে সে যে আহ্লাদটা পাওয়ার কথা সেই আহ্লাদটা সে খুঁজে পায়নি। এবার তপনের মা, এবার অর্থাৎ কি তার মা দেখো গল্প তো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়ে গেছে, সবাই জেনে গেছে। এরপর তপনের হাতে সেই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা সেই গল্পটা আসছে, তার মা তখন বলছে আরে ঠিক আছে তুই পড় আমি শুনছি। সেখান থেকে এবার তপনের মা তপনকে তার লেখা গল্প পড়তে বলে। তখন কি করছে, তপন যখন পড়তে শুরু করে অর্থাৎ পড়া শুরু করা মাত্রই যেন তার বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে গেল। মনে করো তুমি একটা গল্প ছাপানোর জন্য দিয়েছো, ঠিক আছে, সেখানে তোমার গল্পটা না চেপে অন্য কারো যদি গল্প চেপে যায় তাহলে তোমার ভিতরে কতটা কষ্ট হবে তুমি বলো। তুমি ভাবছো যে এটা আমার গল্প, কিন্তু তুমি যখন পড়ছো তখন মনে হয় যে না এটা আমার গল্প তো নয়, তখন তোমার কতটা কষ্ট হতে পারে তুমি একবার ভেবে দেখো। ঠিক সেই তেমনি এখানে ভগ্ন হৃদয়, অর্থাৎ কি হচ্ছে যে
তপনের যে মন, ঠিক আছে, তার মনটা পুরোপুরিভাবে ভেঙে গেল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে পড়া শুরু করা মাত্রই যেন বুকের উপরে কেউ পাথর চাপা দিয়ে চলে গেল বা পাথর চাপা দিয়ে দিল। কেননা এই তপনের লেখা গল্প নয়, সবকটা শব্দের সাথেই তপনের অপরিচিত, মানে সে একটা শব্দও সে চিনতে পারছে না, একটা শব্দও তার সাথে পরিচিত নয়। অর্থাৎ কী হচ্ছে, তার মেশো গল্প শুধুই একটুই কারেকশন করেনি। ওই যে বলেছিল তার মেশো কারেকশন করবো, তার মেশো কিন্তু একটু কারেকশন করেনি, তার মেশো আগাগোড়া গল্পটি কারেকশন করে তার নতুন হাতে আবার নতুন করে লিখেছে। মানে কি, তার মানে হচ্ছে নতুন করে লিখেছে। এই কারণে তারপরে কি হচ্ছে, তারপরে এই ব্যাপারটা জানার পর তপন বোবার মতো হয়ে বসে থাকে। এটাও কিন্তু খুব সুন্দর একটা লাইন। ঠিক আছে, তপন বোবার মতো বসে থাকে। কেন বসে থাকে, কী কারণে বসে থাকে? ঠিক আছে, এই যে ব্যাপারটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবার মায়ের ধমক খাওয়ার পর তারপরে ওর মা বলছে, আরে আমি তো গল্পই শুনতে চেয়েছি, আমি তো আর কোনো কিছু শুনতে চাইনি, বল তো গল্পটা শোনা না, কী হচ্ছে তোর? তখন সে তার মানে ধমক খাওয়ার পর, বকাঝকা খাওয়ার পর তপন দুঃখের সহিত কোনো কিছু না বুঝে অবুঝের মতো পড়তে শুরু করে। ঠিক আছে, তারপরে আমি লিখিনি, তারপরে সে পড়া শেষ করে সে বাইরে চলে যায়, সে ছাতে চলে যায়, ছাতে গিয়ে তার কলাটে সাটে, তার চোখ মুছে। কী করবে, মুছতে তো হবেই, কামব্যাক তো করতে হবে, তাই না? এক জায়গায় পড়ে থেকে কোনো লাভ নেই। কিন্তু এখানে তুমি একটা শিক্ষা পাচ্ছ যে নিজের কাজ নিজেই করতে হয়, নাহলে তুমি বিফলে যাবে। ঠিক আছে, নিজের কাজ কাউকে দিয়ে করিও না। ঠিক আছে, সবসময় নিজের কাজ নিজের চেষ্টা করবে, তাতে একদিন সময় লাগুক, দুদিন সময় লাগুক, 3 দিন সময় লাগুক, অবভিয়াসলি 4 দিন বা 5 দিনের বেলা অবভিয়াসলি তুমি দেখবে ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, তুমি সেটা পারবে, আর আমি জানি তোমরা পারবে। ঠিক আছে, তো চলো এখানে দেখা যাক। তারপরে তপন কী করছে, সেই দুঃখের সাথে, মানুষ যখন হার্ট হয় না তখন সে অনেক বড় বড় কাজ করে দেয়, জানো তো? তুমি অবিশ্বাস করবে, মানে তুমি বিশ্বাস করতে পারবে না, তুমি মানে এত বড় বড় কাজ করে যে ধারণার বাইরে। জানি না কোথা থেকে জোশ চলে আসে, মানে কি বলবো, ধারণার বাইরে। এখানে দেখা যাক যে সেই ব্যাপারটাই হয়েছে, সেই ঘটনাটাই ঘটছে তপনের সাথে, যে তপন এই দুঃখের সাথে নিজেকে প্রতিজ্ঞা করে, অর্থাৎ নিজেকে সে কথা দেয় যে যদি কোনোদিন সে লেখা ছাপে, ঠিক আছে, যদি কোনোদিন তার লেখা গল্প সে যদি ছাপাতে চায়, তাহলে সে নিজে গিয়ে দেবে, বা নিজে গিয়ে সেখানে দেবে, যে ওদেরকে রিকোয়েস্ট করবে যে তোমরা ছাপিয়ে দাও, তাতে যদি ওর গল্প ছাপা হোক या না হোক তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাকে যেন আর শুনতে না হয়, কি শুনতে না হয়, এটাও কিন্তু একটা কোশ্চেন আছে, তাকে যেন আর শুনতে না হয়, কি শুনতে না হয়, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এরপরে কি হচ্ছে আমরা দেখতে পাই, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের গল্প পড়তে না হয়। সেটা কি হয়, সেটা হচ্ছে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট লাইন, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন বিষয়টার কথা বলা হয়েছে? এটা দেখো কোন বিষয়টার কথা বলা হয়েছে, যে তুমি যদি তপন, এই বিষয়টাই কথা বলা হয়েছে যে নিজের গল্প পড়তে গিয়ে অন্যের গল্প পড়তে বসে, মানে নিজের গল্প পড়তে গিয়ে অন্যের গল্পে পড়া যে কতটা দুঃখের বা অপমানের, সেটা একমাত্র তপনই বুঝে। ঠিক আছে, সে এই লাইনটার উদ্দেশ্য এটাই যে নিজের গল্প পড়তে বসে তুমি যদি অন্যের গল্প পড়ো, সেটা কতটা যে দুঃখের, কতটা অপমানের, সেটা সেই বুঝে যার সাথে এই জিনিসটা হয়। কেননা দেখো, যার সাথে যে জিনিসটা হয় সেই বুঝতে পারে। তুমি যতই মোটিভেশন ভিডিও বা যতই মোটিভেট করার চেষ্টা করো, বা যতই তুমি ভিডিও দেখো মোটিভেশনাল, তুমি ততক্ষণই মোটিভেশনাল থাকতে পারবে যতক্ষণ তুমি সেই ভিডিওটা দেখবে। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় কি হয়, পরবর্তী সময় একটা জিনিস হয় যে আবার তুমি সেই ফেসেই ঢুকে যাও, কিন্তু তোমাকে কামব্যাক করতে হবে। তুমি যদি লাগাতার যদি সেই জিনিসটা করতে থাকো, তাহলে অবভিয়াসলি একদিন সাকসেসফুল হবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কী হয় জানো তো, ব্যাপারটা হচ্ছে এটাই যে সবসময় নিজেকে ঠিক রাখো। ঠিক আছে, এইখানে যেমন অন্যের, এখানে যে ব্যাপারটা তো বুঝতে পারলে, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এটি কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা কিন্তু এখানে এই লাইনটা কিন্তু পড়ার চান্স বেশি পরীক্ষাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি। আর যে জিনিসটা বলছিলাম যে যার সাথে ঘটনা ঘটে সেই আসলে বুঝতে পারে যে ব্যথা কতখানি। সেই জায়গায় গিয়ে যদি 5টা লোক এসে মোটিভেশন দিয়ে যায়, তারা থোড়ি না বুঝতে পারে, তারা কি আদৌ বুঝতে পারে? তারা ভাবে যে এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু যার সাথে হয় ব্যাপারটা, যার হৃদয় ভগ্ন হয়, যার মন ভাঙে, সেই আসলে বুঝতে পারে যে বেদনা কতটা, যন্ত্রণা কতটা, হৃদয়ের যন্ত্রণা কতখানি। ঠিক আছে, তা ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। যদি কারো হৃদয়ের যন্ত্রণা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আমি হেল্প করব তোমাদের সবাইকে, অসুবিধার কিছু নেই। চলো, এখানে তোমরা বুঝতে পেরেছো গল্পটা, যে লং কোশ্চেনটা আমি নিয়ে এসেছিলাম। এই লং কোশ্চেনটা এমনই একটা লং কোশ্চেন যেখানে তোমরা প্রত্যেকটা, এই লং কোশ্চেনটা এমনই একটা কোশ্চেন যেভাবে আমি তৈরি করেছি,
যে তোমরা যদি যে কোনো পরীক্ষা যে কোনো কোশ্চেনের অ্যান্সার পড়ুক না কেন বা যে কোনো কোশ্চেনই পড়ুক না কেন, তোমরা এই গল্প থেকে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে যে কোনো লং কোশ্চেন পড়ুক, তোমরা এটা থেকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। আর যদি লং কোশ্চেন মনে করো তোমরা যদি কিছুই পাচ্ছ না, তাহলে তোমরা এটাই লিখে দিবে, আমি গ্যারেন্টিড সহকারে বলছি তোমরা 5-এর জায়গাতে 4 পাবে। ঠিক আছে, এতটা কনফার্ম দিতে পারি, কেননা এটা এইভাবেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো। আমার মনে হয় যে এই লং কোশ্চেনটার ভিতরেই তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে অবভিয়াসলি তোমরা কি করতে পারবে, এই লং কোশ্চেনটা থেকেই সব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর বললাম তো, সবাই ভালো থেকো, হাসি খুশি থাকো। চলো এর পরবর্তী ভিডিও তোমরা কমেন্ট করে জানিও কেমন টাইপের। আমি বারবার বলেছি যে তোমরা কেমন টাইপের নিতে চাও। ঠিক আছে, কেমনভাবে আমি পড়াবো তোমাদেরকে, যে লাইন টু লাইন এইভাবে, নাকি শুধু বিষয়বস্তুটা বলে দিলেই হলো, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার দিলেই যথেষ্ট। ঠিক আছে, তোমরা আমাকে জানিও, সব কিছুই কভার হবে এইখানে, এই ইউটিউব চ্যানেলে। সাথে থেকো, পাশে থাকো। ঠিক আছে, আমিও আছি তোমাদের সাথে পাশে। ততক্ষণ অবধি চলো ভালো থেকো, সবাই হাসি খুশি থাকো এবং আনন্দে থাকো, এবং আনন্দের সাথে সাথে তোমরা পড়াশোনাও চালিয়ে দাও। চলো।